যখন ইউজ করেছিলাম তখন একদম কম অ্যামাউন্ট দিয়ে ট্রাই হলো অ্যাবাউট দিস প্রোডাক্ট ইজ এটার খুবই প্রোডাক্টের কস্টিং 300 টাকার নিচে। আমি অ্যাকচুয়ালি এতটাই ভালো, পুরো স্ট্রবেরি স্মেল এটার। তো সেটাই তোমাদের সাথে আজকের ভিডিওতে শেয়ার করবো। আর হেয়ার কেয়ারের প্রোডাক্ট পারচেস করেছি। হ্যালো, দিস ইজ বিপাশা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো রিসেন্টলি আমি ফ্লিপকার্ট থেকে কিছু প্রোডাক্ট পারচেস করেছি, মেনলি স্কিন কেয়ার অ্যান্ড হেয়ার কেয়ার প্রোডাক্ট। তো সেটাই তোমাদের সাথে আজকের ভিডিওতে শেয়ার করব। অ্যান্ড আমি একটা জিনিস নোটিস করেছি, লাইক আই ডোন্ট নো যে এটা ফ্লিপকার্টের দিক দিয়ে অর দি সেলার সাইড, বাট ওদের ওখান থেকে খুব বড় একটা স্ক্যাম চলছে, মেনলি ফেক রিভিউ স্ক্যাম। তো সেটাই কিভাবে হচ্ছে অ্যান্ড সেটা আমি কি করে জানতে পারি অ্যাবাউট মাই প্রোডাক্ট, তো সেটাই আমি আজকের ভিডিওতে শেয়ার করব। তো চলো, লেটস গেট স্টার্টেড। সো এই ভিডিওটা খুবই বাজেট ফ্রেন্ডলি হতে চলেছে, কারণ এভরি প্রোডাক্ট ইজ আন্ডার 300। তো প্রত্যেকটা প্রোডাক্টের কস্টিং 300 টাকার নিচে। আমি অ্যাকচুয়ালি বাজেট ফ্রেন্ডলি কিছু প্রোডাক্ট খুঁজছিলাম ফ্লিপকার্টে, অ্যান্ড আমি রিভিউ দেখে দেখে প্রত্যেকটা প্রোডাক্টের ভালো রিভিউ যেগুলো ছিল সেগুলি পারচেস করেছি। তো তোমাদের সাথে সেগুলি আজকে শেয়ার করব। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, এত প্রোডাক্ট কিনেছি আমি স্কিন কেয়ার আর হেয়ার কেয়ারে ফ্লিপকার্ট থেকে। তো ফার্স্টেই যেটা শেয়ার করবো ওটা হলো একটা হেয়ার, কি বলবো এটাকে, একটা হেয়ার বাম। এটা হলো নেট হ্যাবিটের হেয়ার বাম, অ্যান্ড আমি এটা অলরেডি ইউজ করেছি, দুবার মতন ইউজ করেছি। আমার রিভিউ হলো অ্যাবাউট দিস প্রোডাক্ট ইজ এটার খুবই স্ট্রং একটা স্মেল আছে, মানে খুবই আয়ুর্বেদিক টাইপ, পতঞ্জলি টাইপস একটা খুব স্ট্রং স্মেল আছে, যেটা চুলে ইউজ করার পর স্মেলটা থাকে। অ্যান্ড এটা হলো অ্যাকচুয়ালি ভেজা চুলে স্নান করার পর ইউজ করে টু কন্ট্রোল ফ্রিজ। তো আমার চুল এমনি প্রচন্ড ফ্রিজি, যার জন্য আমি এই প্রোডাক্টটা পারচেস করি। অ্যান্ড আই ফাউন্ড দ্যাট এটা মানে অতটাও ঠিকঠাক নয় প্রোডাক্টটা। তো এটা অ্যাকচুয়ালি পোস্ট হেয়ার ওয়াশ বাম টাইপস। তো এটা যখন ভেজা থাকে চুলটা তখনই ইউজ করতে হয়। তো ফার্স্ট টাইম আমি যখন ইউজ করেছিলাম তখন একদম কম অ্যামাউন্ট দিয়ে ট্রাই করে দেখছিলাম, বাট কিছুই রেজাল্ট পাচ্ছিলাম না বলে আমি না অনেকটা বেশি করে অ্যামাউন্ট হেয়ারে অ্যাপ্লাই করেছিলাম, যার জন্য হেয়ারটা এরকম দেখতে লাগছিল যে আমি অনেক অনেক তেল মেখে নিলে যেরকম লাগে ঠিক ওরকম টাইপের লাগছিল। মানে অয়েলি, হাত দিলে অতটা অয়েলি লাগছিল না, বাট দেখতে মনে হচ্ছিল যে পুরো অয়েল করেছি চুলে, মানে পুরো অয়েলি লাগছিল। দেন আমি আবার হেয়ার ওয়াশ করি, আবার এটা হালকা একদম অল্প পরিমাণে অ্যাপ্লাই করি। এটা কিরম বলবো, এটা হেয়ার সিরাম টাইপের ওয়ার্ক করে না, বাট হ্যাঁ কিছুটা ফ্রিজ কন্ট্রোল করে। বাট অনেস্টলি আই ডোন্ট লাইক দিস প্রোডাক্ট। মানে আমি হয়তো এটা রিপারচেস করবো না কখনোই, কারণ এটা একটু বেশি অ্যামাউন্ট লাগালে মনে হয় যে তেল মেখে নিয়েছে এরকম টাইপের। এটার ফ্রেগ্রেন্সটা প্রচন্ড স্ট্রং। আই ডোন্ট লাইক দি স্মেল অফ দিস প্রোডাক্ট। না, একদমই প্রচন্ড স্ট্রং একটা স্মেল, আর এই স্মেলটা চুলে থাকে, বেশ খানিকক্ষণ থাকে চুলে। তো আমার জন্য দিস প্রোডাক্ট ইজ বিগ নো। অ্যান্ড এটার এমআরপি লেখা আছে 365, বাট এত লাগেনি, উইথিন 200 আমি এটা পারচেস করেছিলাম। আর গুড পার্ট অ্যাবাউট দিস প্রোডাক্ট ইজ এটার মধ্যে যা যা ইউজ করা আছে, যা যা ইনগ্রিডিয়েন্টস দেওয়া আছে সবকিছু হার্বাল, তো হেয়ারে অ্যাজ সাচ কোনো ড্যামেজ হয় না। প্লাস হেয়ার কিছুটা এক্সটেন্ড অব্দি ঠিকঠাক করে, ফ্রিজ কন্ট্রোল করে, বাট খুব বেশি যে ফ্রিজ কন্ট্রোল করে বা খুব বেশি যে গ্লসি শাইনি ফিনিশ দেয় এরকমও নয়। ইটস মোর লাইক অয়েলিং ইউর হেয়ার। তো দ্যাটস ওয়াই আই ডোন্ট লাইক দিস প্রোডাক্ট। আমি হয়তো এটা রিপারচেস করবো না। ওকে, মুভিং অন টু দ্য নেক্সট প্রোডাক্ট। অ্যান্ড নেক্সট প্রোডাক্ট হলো একটা সানস্ক্রিন, যেটা আমি পারচেস করেছি ফ্লিপকার্ট থেকে। অ্যান্ড এটা হলো আন্ডার রেটেড সানস্ক্রিন, অ্যান্ড সত্যি নামটা সত্যি জাস্টিফাইড। প্রচন্ড আন্ডার রেটেড এই সানস্ক্রিনটা, অ্যান্ড ততটাই ভালো সানস্ক্রিনটা। মানে আমি 2 দিন ইউজ করেছি, প্রচন্ড ভালো, কোনো হোয়াইট কাস্ট হয় না মুখে, অ্যান্ড প্রচন্ড লিকুইডটি এটার ফর্মুলাটা, যার জন্য খুব ভালো অ্যাবজর্ব হয়। আর তার থেকেও বড় বিষয় এটা হলো SPF 50 PA++, ভিটামিন সি, ভিটামিন ই আছে,
আর ব্লু লাইট থেকে, তারপরে পলিউশন থেকে আর ইউভি রেস থেকে এটা প্রোটেক্ট করে। আর বেশ ভালো, মানে এটার টেক্সচারটা প্রচন্ড ভালো। এইটা হলো সানস্ক্রিনের বটল, অ্যান্ড এটা 50 গ্রামের আছে। এটার এমআরপি 349 দেওয়া আছে, বাট এটা আমি মেবি 150 কি উইথিন 200 আমি এটা কিনেছিলাম। আই ডোন্ট রিমেম্বার দ্য এক্সাক্ট প্রাইস। আমি মনে পড়লে আমি এখানে মেনশন করে দেবো, বাট এইটা আমি উইথিন 200 কিনেছিলাম, অ্যান্ড বেস্ট প্রোডাক্ট আই হ্যাভ এভার পারচেসড। এটা আমি টেক্সচারটা একবার দেখাই। এইটা হলো প্রোডাক্টের টেক্সচার, অ্যান্ড খুব সুন্দরভাবে এটা গ্লাইড হয়ে যায় স্কিনের সাথে, অ্যান্ড এটার কভার খুবই ভালো। কোনো হোয়াইট কাস্ট নেই, মানে এতটা ভালো অ্যাবজর্ব হয় সানস্ক্রিনটা। প্লাস সারাদিন রোদে থাকলেও কোনো ব্যাপার না, এটা SPF 50 PA++ আছে, তো খুবই ভালো। এগেন কোনো প্রোডাক্ট প্রমোশনাল না, তো আমি সব নিজের টাকা খরচা করে প্রোডাক্টগুলো কিনেছি, তো যা রিভিউ দেবো একদম অনেস্ট রিভিউ দিচ্ছি। আর আমি প্রোডাক্টগুলো যেগুলো আমি ইউজ করেছি আমি সেগুলো রিভিউ দেবো, যেগুলো আমি ইউজ করিনি সেগুলো অ্যাজ ইফ যা যা রেটিং ছিল বা যা যা কমেন্ট ছিল সেগুলো দেখে আমি কিনেছি, এখন ইউজ করে উঠতে পারিনি সবকটা প্রোডাক্ট। তো সেগুলোর কি কি বেনিফিট আর কি কি মেনশন করা আছে ওদের প্যাকেজিং আমি সেগুলোই হয়তো মেনশন বলবো। আর যতগুলো প্রোডাক্ট পারচেস করেছি সবকটার রেটিং 4 অ্যাবভই ছিল, মানে সবকটা 4+ স্টার ছিল, অ্যান্ড ভালো ভালো রিভিউ ছিল। বাট সেখানেও এখন আমার মনে হচ্ছে যে রিভিউ দেখে কেনাটা অতটা সেফ নয়, কারণ এগেন সব জায়গায় স্ক্যাম রয়েছে, তো রেটিংয়েও খুব বড় স্ক্যাম। আমি সেটা শেয়ার করবো ভিডিও লাস্টে, তো পুরো ভিডিওটা দেখো জানতে গেলে যে কি স্ক্যামের ব্যাপারে আমি কথা বলছি এখানে। ওকে, মুভিং অন টু দি নেক্সট প্রোডাক্ট। আর এইটা হলো ডার্মাটাচের লিপ বাম। তো আমার অ্যাকচুয়ালি এটা উইশ লিস্টে অনেকদিন ধরে ছিল, আর আমি এটার রেটিংও খুব ভালো দেখেছি, যার জন্য আমি এটা কিনেছি। আর এটা হলো প্লাস পয়েন্ট এই প্রোডাক্টটার ব্যাপারে সব থেকে বেশি যেটা আমার ভালো লেগেছে ওটা হলো SPF 50 PA++ দেওয়া আছে, মানে গরমকালের জন্য একদম পারফেক্ট। রোদে বেরোলে আমরা ইউজুয়ালি অতটা লিপ বাম অ্যাভয়েড করি, লিপস্টিক হয়তো লাগিয়ে চলে যাই কোথাও, বাট লিপ বাম লাগালে কি লিপসটা সারাদিন হাইড্রেটেড থাকছে, ভালো থাকছে। প্লাস এটার মধ্যে কোজিক অ্যাসিড আছে যার জন্য ডার্ক লিপকে অনেকটা লাইটেন করতে হেল্প করে, যার জন্য আমি এই প্রোডাক্টটা কিনেছি। এটা সিলিকন ফ্রি, সালফেট ফ্রি একটা লিপ বাম, অ্যান্ড আমি একটু প্রোডাক্টটা দেখাই তোমাদের সাথে। এইটা হলো প্রোডাক্টের প্যাকেজিং, ছোটোর মধ্যে বেশ কিউট প্যাকেজিং। অ্যান্ড এইটা হলো প্রোডাক্টটা। আচ্ছা, এটার 5 গ্রামের একটা প্রোডাক্ট, আর এটার MRP হলো 249, বাট এগেন আমি হয়তো কিছুটা ডিসকাউন্টেই কিনেছি। আর প্রোডাক্টটা কালারটা এরকম। এটার অ্যাকচুয়ালি 3টে কালার ছিল, একটা হলো পুরো ট্রান্সপারেন্ট মানে কোনো কালার না, একটা পিঙ্ক, আর একটা এই রেড মেরুন টাইপস কালার। তো আমি এই রেড মেরুন টাইপস কালারটা পারচেস করেছি। অ্যান্ড এটার স্মেলটা পুরো স্ট্রবেরি, মানে এত ভালো স্মেল লিপ বামে আমি এর আগে কোনোদিন ইউজ করিনি। আমি এর আগে স্ট্রবেরি স্মেলওয়ালা মেবি ল্যাকমির একটা ইউজ করতাম, বাট ওটার থেকেও এটা যেন খুব ভালো স্মেল, খুবই ভালো স্মেল। প্লাস এটা প্রচন্ড লাইট ওয়েট, মানে গরমকালের জন্য একদম পারফেক্ট। হাতে টেস্ট করে দেখালাম, হালকা টিন্টেড, হালকা না বেশ ভালোই টিন্ট আছে, মানে সামারের জন্য একদম পারফেক্ট লিপ বাম। আর এটা স্মেলটা দারুণ দারুণ, মানে মনে হয় খেয়ে নি লিপ বামটা, এতটাই ভালো, পুরো স্ট্রবেরি স্মেল এটার। তো গরমের জন্য যদি কেউ লিপ বাম ট্রাই করতে চায় তো এটা হাইলি রেকমেন্ডেড, ডার্মাটাচের এই লিপ বামটা। পরে আমাদের নেক্সট প্রোডাক্ট হলো এই দুটো সোপ আমি অর্ডার দিয়েছিলাম। অ্যাকচুয়ালি আমি খুব একটা বেশি সোপ ইউজ করি না, বডি ওয়াশই ইউজ করি, বাট এই সোপটা আমি দেখলাম যে গ্লুটাথায়ন দেওয়া আছে, যার জন্য আমি এটা ইউজ করলাম। এটা অ্যাকচুয়ালি স্কিনকে ব্রাইটার লাইটার বানাতে হেল্প করে, অ্যান্ড ডিটেন করতে হেল্প করে। এটা হলো লা অরিগানোর গ্লুটাথায়ন সোপ।
তো এটা আমি অ্যাকচুয়ালি এখনো অবধি একদিনও ইউজ করিনি, আমি জানি না এটা কিরকম হবে, বাট এটার রেটিং আমি ফ্লিপকার্টে দেখলাম খুবই ভালো ছিল, কমেন্টস খুবই ভালো ছিল। সবাই বলছিল যে হ্যাঁ এটা 1 or 2 উইকস ইউজ করার পর অ্যাকচুয়ালি রেজাল্ট দেখা যায়। তো যার জন্য আমি এই দুটো প্রোডাক্ট পারচেস করেছি। এইটা অ্যাকচুয়ালি এটা 299 এমআরপি আছে এক একটার, বাট আমি হয়তো দুটো মিলিয়ে 299 দিয়ে কিনেছিলাম বা ওরকমই, মানে উইথিন 300 কিনেছিলাম এটুকু মনে আছে। অ্যান্ড এখানে ইনগ্রেডিয়েন্ট গুলো খুব ভালো, গ্লুটাথাইন আছে, কোজিক অ্যাসিড আছে, প্লাম আছে, কোকোনাট অয়েল আছে, ভিটামিন সি, ই এগুলো আছে, তারপরে শিয়া বাটার আছে, অলিভ অয়েল আছে, অ্যালোভেরা এক্সট্রাক্ট আছে, পার্ল প্রোটিন অ্যান্ড পারফিউম এগুলো দেওয়া আছে। তো বেশ ভালো, 100 গ্রামের এক একটা প্রোডাক্ট। তো আমার তো দেখে বেশ ভালো লাগলো, যার জন্য আমি পারচেস করেছি, বাট এখনো ইউজ করিনি, তো আই ডোন্ট নো কিরকম হবে। মুভিং অন টু দি লাস্ট প্রোডাক্ট অফ দিস হল। তো লাস্টের প্রোডাক্টটা হলো এই রাইস ওয়াটার ফেস ওয়াশটা, যেটা ডার্লিসের প্রোডাক্ট। আমি জানি না, আমি কোনোদিন এই কোম্পানির নামে শুনিনি। আর এরকমই আরেকটা ছিল যেটা আমি অলরেডি ইউজ করা স্টার্ট করে দিয়েছি, আর এটা রাইস ওয়াটার অ্যান্ড নিয়াসিয়ামাইড ফেস ওয়াশ। তো আমি ইউজ করে যেটুকু বুঝলাম খুবই ভালো প্রোডাক্ট, মানে খুবই ভালো, খুব ভালো একটা গ্লো দেয়, প্লাস মুখটা খুব ক্লিন করে ভালোভাবে। আর এটা 210 ml এর এক একটা প্রোডাক্ট, দুটো প্রোডাক্ট পারচেস করেছি উইথিন 200, দুটো মিলিয়ে, মানে খুবই বাজেট ফ্রেন্ডলি প্রোডাক্ট। প্লাস এটার এমআরপি আছে হলো 499 ইচ, বাট এগেন আমি দুটো প্রোডাক্ট মিলিয়ে 200-এর মধ্যে পারচেস করেছি। তো ইনগ্রিডিয়েন্ট এটার মধ্যে আছে কোকোনাট অয়েল, ওয়ালনাট ব্রেড, স্যাফরন, নিয়াসিয়ামাইড, ক্যারেট সিড অয়েল, ভিটামিন ই, টার্মারিক পাউডার, পাইনঅ্যাপেল অয়েল, অ্যালোভেরা জেল অ্যান্ড মেনি মোর। তো আমি ইউজ করে দেখেছি, তো আমার কাছে বেশ ভালো লেগেছে, স্কিনটা খুব প্লাম সফট করে দেয় ফেস ওয়াশটা ইউজ করার পর, তো বেশ ভালো। বাট দেয়ার ইজ আ টুইস্ট। আমি যখন এই প্রোডাক্টটা পারচেস করি তখন ঠিক এই বক্সটার মধ্যে প্রোডাক্ট দুটো আসে, অ্যান্ড প্রোডাক্টগুলো আনবক্স করার সময় আমি এই একটা কার্ড পাই। মেনলি এই প্রোডাক্টের যে সেলার আছে মেবি সেই এই কার্ডটা দিয়েছে, এখানে মেনশন করা আছে ক্যাশব্যাক কার্ড। তো আমি জাস্ট এটা রিড করলাম। এটার ক্যাশব্যাক পেতে গেলে ফার্স্টেই যেটা করতে হবে, এই প্রোডাক্টটা ফ্লিপকার্টে গিয়ে 5 স্টার রেটিং করতে হবে, একটা ভালো পজিটিভ কমেন্ট করতে হবে, অ্যান্ড তার সাথে এই দুটো করার পর এই স্ক্রিনশট দিতে হবে এটা মেনশন করা নাম্বারে। তো আমার কথা হলো, যদি এইগুলো দিয়ে দেয়, মানে এই এরকম ক্যাশব্যাক কার্ড অ্যান্ড অল, তো সবাই ফেক রিভিউজই দেবে, স্বাভাবিক ব্যাপার এই ক্যাশব্যাকটা নেওয়ার জন্য। তো পয়েন্টই কি থাকলো এরকম তাহলে রিভিউগুলো চেক করার? মানে আমার মতন অনেকেই আছে যারা হয়তো রিভিউ দেখেই প্রোডাক্ট পারচেস করে। আমি যতগুলো প্রোডাক্ট কিনেছি সবকটা রিভিউ দেখে কিনেছি, এর আগে আমি কোনোদিনই এই প্রোডাক্টগুলো ইউজ করিনি। তো যদি এরকম ফেক রিভিউজই থাকে, অ্যান্ড মোস্টলি পিপল তাই করবে, কারণ ক্যাশব্যাক নেওয়ার জন্য 5 স্টার রেটিং অ্যান্ড একটা পজিটিভ কমেন্টই দেবে। তো তাহলে আর কি পয়েন্ট থাকলো যে কমেন্ট দেখে বা রেটিং দেখে কোনো প্রোডাক্ট অনলাইনে আমরা পারচেস করতে পারবো? তো মানে এইগুলো আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, যে জাস্ট একটা পজিটিভ কমেন্ট পাওয়ার জন্য, নিজের প্রোডাক্ট প্রমোশন করার জন্য এরকম বাজে ট্যাকটিক্স কেন ইউজ করে লোকজন, অ্যান্ড কেন করছে? এগেন প্রোডাক্ট ইজ গুড, আমার প্রোডাক্টের ব্যাপারে কোনো কমপ্লেন নেই যে ভালো খারাপ, বাট এরকমও হতে পারতো যে খারাপ প্রোডাক্টের লোকজন ভালো কমেন্ট করছে, ভালো রিভিউ দিচ্ছে, জাস্ট বিকজ এই ক্যাশব্যাকটা রিভিল করবে বলে, ক্যাশব্যাকটা পাবে বলে। তো সেইটা মানে খুবই বাজে একটা জিনিস যেটা হচ্ছে ফ্লিপকার্টে। এটার ব্যাপারে আমি ব্যাস এটাই ছিল আজকে ফ্লিপকার্ট হল ভিডিও। তো তোমাদের পছন্দ হলে ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ব্যাস, টাটা।